ওয়েলকাম রকি স্কোপ লাইভ। আজকে পিআরবি থেকে এক নিউ আপডেট দিল। ডাব্লিউবিএসআই দেখো ডেটটা তোমাদের জানিয়ে দিয়েছে যে কবে হতে পারে ডাব্লিউবিপিএসআই এর যে টেন্টেটিভ ডেট দেখো দিয়ে দিল পিএমটিপিটির। সে ডেটটা দিয়ে দিয়েছে দেখো 17/11/2025, মানে এই মাসে 17 তারিখ। অনেকে বলছিল হবে না, কিন্তু দেখো ডেট দিয়ে দিয়েছে। মেন কথায় আসি, যারা ভাবছো যে এই ডেটটা চেঞ্জ হবে, এই ডেটটা কিন্তু আর চেঞ্জ হবে না। কারণ জানো সবাই 11 তারিখ থেকে কলকাতা পুলিশ মানে এসআই এর মার্চ শুরু হচ্ছে, মানে পিএমটিপিটি শুরু হচ্ছে। সেই অনুযায়ী দেখো এই ডেটটাও দিয়ে দিল। তাহলে বুঝতে পারবে, দেখো এখানে 17 তারিখ হওয়া মানে মিডিলে 11 থেকে 14 তারিখ অবধি কলকাতা পুলিশের পিএমটিপিটি আছে। মাত্র 3 দিন গ্যাপে 17 তারিখ থেকে শুরু হচ্ছে ডাব্লিউবিএসআই। তাহলে বুঝতে পারছো, সেম মাঠেই হবে যে মাঠে কলকাতা পুলিশ হচ্ছে। মানে তিনটা দেখো এখানে তিনটে রেঞ্জ বলে দেওয়া হয়েছে। সেই তিনটে রেঞ্জ হলো, একটা হলো জলপাইগুড়ি বিকানগর, যেটা হলো নর্থ বেঙ্গলের মুর্শিদাবাদ থেকে আপ টু কুচবিহার আলিপুরদুয়ার। কলকাতার আশেপাশে যে সব জেলা আছে সেই সব কিছু হবে তোমার ব্যারাকপুরে। তোমার মেদিনীপুর, বাঁকুড়া, এই সাইডে পুরুলিয়ার এই সব হবে মেদিনীপুরে। তা তোমরা সবাই রেডি হয়ে যাও। যারা এখনও ভাবছো যে কালকে দৌড়াবো পরশু দৌড়াবো, আর সময় কিন্তু নেই, আর সময় নেই। ভালো করে মাঠ করো। আর মাঠ ঘাম না ঝরালে মাঠে কিন্তু যতই তুমি ভাবো যে 3 মিনিটে 800 মিটার কভার করে দেবো, কিন্তু পারবে না, ওখানে গিয়ে ঘাবড়ে যাবে। তাই মাঠটা ভালোভাবে করো। পরীক্ষাও কিন্তু বেশি দিন লেট হবে না। আর একটা রেজাল্টের কথায় আসি, দেখো ডাব্লিউবিপিএসআই এর রেজাল্ট কিন্তু এটা দেওয়া মানে রেজাল্ট সামনেই আছে। টেন্টেটিভ আগামীকালও হতে পারে। কাট অফ যেটাই ভাবছো, কাট অফ তোমরা যদি কনফিডেন্ট থাকো তোমাদের নম্বরের উপরে, তাহলে মাঠ কাল থেকেই শুরু করে দাও। আজকে রাত্রি হয়ে গেছে, কাল থেকে মাঠ অবশ্যই শুরু করে দাও। আর সবাই ভালো থেকো, নিজে খেয়াল রাখবে। আর মাঠ করার সময় মনে রাখবে, প্র্যাকটিস করার সময় পায়ে কিন্তু চোট লাগাবে না। চোট লাগলে এখন কিন্তু রিকভারির সময় পাবে না। অনেকে ভাবছে সিন পেন হচ্ছে, অনেকে সিন পেন হওয়ার জন্য ভাবছে যে সিন পেন হলে কি করব। সিন পেনের কিন্তু রেস্ট ছাড়া কোনো উপায় নেই। তাই প্রথম যেদিন মাঠে যাবে সেদিন থেকে একটু হালকা হালকা দৌড় মারবে, একবারে প্রেশার দিবে না। কিন্তু তারপরে যখনই দেখবে তোমার পা প্রেশার নিয়ে নিয়েছে, মানে পায়ের ব্যথা সেরকম হচ্ছে না, তখনই বুঝবে, তখন ভালো করে প্র্যাকটিসটা দৌড়টা করবে। আর সময় কিন্তু বেশি দিন নেই, 10 দিনের মতো সময় পাবে। কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। ভালো করে প্র্যাকটিস করলে আরামসে উঠে যাবে। সবাই ভালো থেকো, নিজে খেয়াল রাখবে। জয় হিন্দ।